আজকাল বিরিয়ানি হাঁড়িতে নাকি আরশোলা ঘোরাঘুরি করছে। আর জ্যান্ত খাসি আর মুরগিকে নাকি মাল মশলা মিশিয়ে বিরিয়ানি হাঁড়িতে দিয়ে সিদ্ধ করে ফুটিয়ে আর সেটাকে পাতে পাতে দেওয়া 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 থাকা করা হচ্ছে। এবার তোমরা হয়তো ভাবছো যে এসব পাগলের মতো কী বকাবকি করছে। আরে আগের দিনে একটা ফেসবুকে পোস্ট দেখলাম যে বিরিয়ানি দেওয়ার সময় হাঁড়িতে হাতা ঢুকে বারবার আওয়াজ কেন করা হয়। ঠিক আছে, এবার তার কমেন্ট, কিছু মজাদার কমেন্ট হয়েছে, তো কমেন্টগুলো দেখো। তো এখানে সুদীপ মান্না বলে একজন কমেন্ট করেছে যে বিরিয়ানির মধ্যে যে আরশোলা থাকে আওয়াজ শুনে যেন লুকিয়ে পড়ে সেই জন্য। ভাই আমার তো জানাই ছিল না যে বিরিয়ানির মধ্যে আরশোলা ঘোরাঘুরি করে। তাহলে এবারে গিয়ে বিরিয়ানি খেতে গিয়ে আগে হাঁড়ি খুলে দেখতে হবে যে আরশোলা আছে কিনা, তারপরে খেতে বসতে হবে। তাহলে আরশোলার যা একবার ওই যে আরশোলার পটি পটি খেয়ে নিলে যা হবে, মানে হসপিটালে ভর্তি থাকতে হবে, সিরিয়াসলি বলছি। আচ্ছা তারপরে দেখা যাক, আরেকজন লিখছে অর্ক মিত্র, বলছে যাতে মুরগি বা পাঁঠা ঘুমিয়ে থাকলে জেগে ওঠে, ঠিক যেরকম চলন্ত বাসে ঘুমিয়ে পড়লে আপনাকে কন্ট্রাক্টর ডেকে দেবে। মুরগি আর পাঁঠা 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 আচ্ছা বলছি, বিরিয়ানি যখন সিদ্ধ হয়, ঠিক আছে, বিরিয়ানি যখন পাকে তখন পাঁঠার গায়ে কি মাংস, সরি, মশলা মিশিয়ে ছেড়ে দেওয়া হয়? ও কি ঘুরে ঘুরে বিরিয়ানির সমস্ত মশলাগুলোকে কি ভাতের সাথে মিশিয়ে দেয়? বা মুরগিকে কি ওই মশলা মিশিয়ে মানে ছেড়ে দেওয়া হয়? তারা কি সব ভাতগুলোকে মশলার সাথে মিশিয়ে দেয়? ভাই কী লজিক এটা? তো আরেকজন বলছে হালার পো হালা, এই আওয়াজটা কইরা আমার বউরে কায়দা ফেলছে। বলছি আওয়াজ করে বউরে কায়দা ফেলছে কেন? এটা 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 কি লজিক? বলছে হালার পো হালা মানে কি? পো মানে অ্যাকচুয়ালি ছেলে, বাংলায় আমরা যেটা বলেছি হালার ছেলে হালা, না হালারা ছেলে হালারা, এই আওয়াজটা করে আমার বউরে, কিন্তু আওয়াজ করে বউ কাঁদে ফেলেছে। ডাবল মিনিং মনে হচ্ছে কথাটা কেমন। ছাড়ো, ডাবল মিনিং এখানে লাভ নেই, বাদ দাও। এ পিকু বলছে না হলে বিরিয়ানির তাল ওঠে না। বিরিয়ানি আবার তাল ওঠে? তাল গাছে তাল পাওয়া যায়, আম গাছে আম। বিরিয়ানিতে বিরিয়ানির আলু আর মাংস পাবে, আর পাবে ভাত, কিন্তু তালটা পাবে কোথায় তুমি? কে জানে, হয়তো অন্য তাল, নাচেরও যেমন তাল হয়, বিরিয়ানিরও তাল হয়। হয়তো ছন্দ আছে বিরিয়ানির, আকর্ষণ। হ্যাঁ, অনেকের আকর্ষণ বিরিয়ানির কী বলে, হাঁড়িতে ঠোকার আওয়াজে অনেকেরই মানে মনে হয় যে এটাই অ্যাকচুয়ালি বিরিয়ানির লজিক। যেমন কালো কাপড় বিরিয়ানির হাঁড়িতে, সরি, বিরিয়ানির হাঁড়িতে যেমন লাল কাপড় বাঁধা হয়, তেমনই আওয়াজটাও অনেকটা আকর্ষণ করে দৃষ্টি। দীপঙ্কর বিশ্বাস লিখছে যে যে বিরিয়ানি দেয় সে বিরিয়ানি খেতে পারছে না দেখে রাগে রাগে আওয়াজ করে তার মনের ভাব প্রকাশ করে। বলছি এটা হতে পারে, হ্যাঁ। সে মানে যে বিরিয়ানি দেয় সে কি আদৌ খেতে পাচ্ছে? সে তো ওখানে কাজ করছে না, সে সত্যি রাগে তার মনের আওয়াজটা মানে ভাবটা প্রকাশ করে। এটা হয় সত্যি, কমেন্টটা খুবই ইন্টারেস্টিং কমেন্ট। তো আর কি আছে, আরেকজন বলছে যেই বিরিয়ানিতে জবাই করা মুরগি থাকে সেই দোকানদারের হাত ঢুকিয়ে আওয়াজ করে যাতে মুরগি ভয়ে চুপচাপ ভিতরে বসে থাকে, কারণ জবাই করা মুরগির অর্ধেক গলা গাড়া থাকে, যদি বেরিয়ে আসে লোকে দেখলে ঘৃণায় আর খাবে না। জবাই করা মুরগির বিরিয়ানি নাকি স্বাদ বেশি। হতে পারে জবাই করা মুরগির স্বাদ বেশি, কিন্তু ওর তো মাথা থাকে না, তাহলে সে ভয়টা কোথা থেকে পাবে? অ্যাকচুয়ালি মাথায় তো প্রতিটা প্রাণীর সব কিছু কন্ট্রোল করে। তার যদি মাথা না থাকে তাহলে সে ভয়েতে কীভাবে বাইরে আসবে আর কীভাবে বুঝতে পারবে যে মানে যে তাকে জবাই করেছে সে বাইরে দাঁড়িয়ে আছে? ভাই লেজেন্ডের কমেন্ট। তো আরেকজন কমেন্ট করেছে মেহবুবা খাতুন, আচ্ছা বিরিয়ানি হাঁড়িতে লাল কাপড় বাঁধা হয় কেন? এটা কি কারো জানা আছে? তো সেখানে পল্টু ইসলাম বলে একজন লিখছে যাতে আমরা ষাঁড়ের মতো ছুটে আসি, তাই মনে হয়। বলছি ষাঁড়ের মতো ছুটে এসে কি আমরা গড়তে পারি নাকি? সেটা তো পারি না। যা হোক, হয়তো ষাঁড়ের মতো সেই জানে, ঠিক আছে। তো আরেকজন কমেন্ট করছে কীর্তানিয়া বিশ্বাস সর্দার বলে, বলছে ধরো একটা লোক দোকানের পাশ থেকে যাচ্ছিল বিড়ি কিনতে, সে আওয়াজ চমকে গিয়ে ভুল করে বিরিয়ানি কিনে বাড়ি ফেরে। সব শেষে এটাই বোঝা গেল যে আওয়াজটা মানুষের চমকে দিয়ে বিরিয়ানির ওপর ফোকাস করতে বাধ্য করে। বলছি তুমি কি করেছিলে নাকি যে বিড়ি কিনতে গিয়ে বিরিয়ানি কিনে বাড়ি ফিরেছো? হয়তো এক্সট্রা বিড়ি কিনতে ক টাকা, 5টা, আমি খাই না ভাই জানি না, ঠিক আছে, হয়তো 10 টাকা নেয় বিরিয়ানির প্যাকেট, সরি বিড়ির প্যাকেট, আর সেখানে বিরিয়ানি হয়তো 120 টাকা। কিন্তু 10 টাকা যে 120 মানে 10 টাকা পকেটে নিয়ে যে বিড়ি কিনতে যাবে, সে 120 টাকা দিয়ে বিরিয়ানি কীভাবে কিনতে পারে? না হয়তো সেই হয়তো টুংটাং করে আওয়াজ করে, মানে একদিন কাজ করবে করে মনে হয় সেই বিরিয়ানির প্যাকেটটা কিনে নিয়ে যাবে। জয় হালদার লিখছে বিরিয়ানি যারা কাটে তারা এটা করবেই হাতের স্ট্রেন্থ আনার জন্য। আচ্ছা এমন একটু জিম টিম করে, সে যাই হোক। যেমন কামারশালায় গিয়ে দেখবেন লোহায় কম বাইরে বেশি বাড়ি পড়ে, কারণ এটা একটা হ্যাবিট। ভালো বিরিয়ানি বানানো যেমন কষ্ট, তেমন বিরিয়ানি কাটা অনেক কষ্ট। বিরিয়ানির টেস্ট বিরিয়ানি কাটার উপর অনেকটা নির্ভর করে, তাই ওরা বাইরে মেরে মেরে বিরিয়ানিটা কাটে।
হতে পারে ভাই, হয়তো বিরিয়ানি সম্বন্ধে হয়তো বেশি এক্সপিরিয়েন্স, আমি জানি না। হয়তো সত্যি বিরিয়ানি হ্যাঁ, এটা সত্যি যে বিরিয়ানি কাটার উপর বিরিয়ানির টেস্টটা ডিপেন্ড করে। হতেই পারে, লজিক আছে কথার মধ্যে। এমনিতে কেউ আসে এন্টারটেন করতে বা অন্যকে করাতে, কিন্তু কেউ কেউ আসে ভাই বিজনেস করতে, প্রপার বিজনেস করতে। তো একজন এসছে বং, সে বলছে ফ্রি বিরিয়ানি খেতে হলে যোগাযোগ করুন। ভাই ফ্রি বিরিয়ানি কোথায় পাওয়া যায়? না তাহলে সবাই তো ছুটবে, ফ্রি বিরিয়ানি পাওয়া যায় কি আদৌ? এটা এটা ভাই কী কমেন্ট, ঠিক আছে। তো আরেকজন বলছে জ্যোতির্ময় পান্ডা, বলছে টিফিনের যেমন স্কুলের ঘন্টা পড়ে। টিফিনের স্কুলের ঘন্টা পড়ে, কিন্তু টিফিনে তো ধরো মিড ডে মিল ফ্রিতে দেওয়া হয়, এখানে কি ফ্রিতে দেওয়া হয়? একদমই না। আচ্ছা নেক্সট রাজদীপ লাল বলছে বারবার ঠং ঠং আওয়াজ শুনে যেন লেগ পিসের কথাটা না বলতে পারে দোকানদারকে মাইন্ড ডাইভার্ট করা, ওটা এক প্রকারের সতর্ক বার্তা গ্রাহকদের জন্য। হতেই পারে বিরিয়ানির লোক ভাই, আহ, জানি না। হ্যাঁ এটা সত্যি যে সবাই লেগ পিসের জন্য বাহানা করে। হতেই পারে লেগ পিসের জন্য হয়তো দাদাকে কেউ বলেছে, রাজদীপ লাহাকে দাদাকে কেউ হয়তো বলেছে যে এটাই হবে। আরেকজন বিজনেস ওম্যান লিখছেন যুথিকা চ্যাটার্জি, সে বলছে আসলে এটা একটা গোপন কর্ম। দোকানের ভিতরে একজন লুকিয়ে থাকে হাতা পেন নিয়ে, যতবার আওয়াজ হয় তত প্লেট বা বক্স বিক্রি হলো, খাতায় সেটা লিখে রাখে। দিনের শেষে মালিক হিসাব বুঝে নেয়। কিন্তু কথাটা হলো যত প্লেট বিক্রি হয় ততবার তো হাতা ঠোকে না, এটা আমি নোটিস করেছি। একবার যদি বিক্রি হয় মোটামুটি 5-10 বার তো হাতা ঠুকবে। তাহলে সেখানে কীভাবে হিসেবটা করছে আমি জানি না। আরেকজন লিখছে আমার তো ওই জন্য কিনতে যেতে ইচ্ছে করে না। আচ্ছা বলছি এখানে বিরিয়ানি হাতা ঠোকার সাথে কিনতে না যাওয়ার কি অর্থ আছে? আরেকজন লিখছে দাস মোবাইল রিপেয়ারিং, বলছে হাঁড়ির ঢাকনা বন্ধ করার কারণে চিকেন মটনগুলো অজ্ঞান হয়ে থাকে, একটু শব্দ করে জ্ঞান ফিরিয়ে তারপর পরিবেশন করা হয়। আচ্ছা বলছি তোমার পাতে কি কখনো জ্যান্ত মুরগি বা জ্যান্ত পাঁঠার মাংস বা খাসির মাংস দেওয়া হয়েছিল? না মানে তাহলে জ্ঞান থাকলে নিশ্চয়ই তারা ছোটপাটাপাটি করবে। বলছি মাংস কাটার পরে সেগুলোর জ্ঞান থাকে? জানতাম না। আরেকজন বলছে বিশ্বাস তন্ময়, বলছে ঠুকে ঠুকে হাঁড়িকে পুরনো করা হয় তবেই তো নতুন হাঁড়ি আসবে। কিন্তু আচ্ছা ভাই নতুন হাঁড়ি আসলে যদি ঠুকে ঠুকে যদি হাঁড়িটাকে ভাঙা হয় তাহলে তো সেটা দোকানদারেরই লস, তাহলে সে কেন নিজের লস করতে যাবে? এটা না ফানি অ্যান্সার। উঁকি মেরে বড় পিস চাইবার আগে ওরা ওইরকমভাবে তাড়াহুড়ো দেখে নাটক করে। হ্যাঁ এটা ঠিক। অনেকে গিয়ে হাঁড়িতে বিরিয়ানি হয়তো উঁকি মারে, দাদা আমাকে ওই পিসটা দেবেন, ওই বড় পিসটা দেবেন, ছোটোটা না। সেই জন্য বারবার হয়তো টোকা মেরে সাইড হয়তো সতর্ক বার্তা দেয়। আরেকজন সাহিক কায়দায় বলছে কুৎসব ব্যানার্জি, বলছে হাঁড়ির ভিতরে ঢোকার আগে হাতাটা একবার নক করে নেয় সাহেবি ম্যানার্স। হতেই পারে যে হাঁড়ির ভিতর মানে পাঁটা বা খাসি বা মুরগিগুলো হয়তো জীবন্ত আছে, সেই জন্য নক করে ঢোকে। বাই চান্স তারা হয়তো ঘুমিয়ে আছে বা কোনো কাজকর্ম করছে, তাদের ডিস্টার্ব না করার জন্য হয়তো হাঁড়িতে টোকা মেরে ঢোকা হয়। না লজিক আছে কমেন্টে। একজন সারিয়া সিল কমেন্ট করছে পরীক্ষায় কত নম্বরে আসবে এই কোশ্চেনটা সৌরভ সিল বলো। সৌরভ সিলকে মানে ট্যাগ করেছে। তা সৌরভ সিল বলছে এটা 2 মার্কের কোশ্চেন। বলছি পরীক্ষা নিয়েও বিরিয়ানির কমেন্টের মধ্যে আলোচনা চলে? জানি না, আচ্ছা ঠিক আছে কমেন্টে পড়া যায়। বলছে এটা 2 মার্কের কোশ্চেন। আচ্ছা তখন সারাসিল বলছে লেখার প্যাটার্ন আর উত্তরটা বলে দিলে ভালো হতো। এতদিন পড়াশোনা করিস এখনো 2 নম্বরের প্রশ্ন লিখতে পারিস না? এটা তো একটু সিলেবাসের বাইরের কোশ্চেন। আচ্ছা এখানে লাভ ব্রেকআপের কথা, মানে এটা তো ধরো ব্রেকআপের সাইন। পড়াশুনো অ্যাকচুয়ালি হয়তো কলেজ, যায় না, কলেজ প্রেম হতে পারে ভাই, সিল একই টাইটেল, বন্ধু হতে পারে, সব কিছুই হতে পারে। আরেকজন বলছে আমি পটি করতে এসেছিলাম, পটি করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। বিরিয়ানির হাঁড়িতে কেউ, মানে বিরিয়ানির দোকানে কেউ পটি করতে আসে, মানে কি বিরিয়ানির হাঁড়িতে চামচটাকে পটি করার জন্য ডাক দেওয়া হয় নাকি? এ তো সেই ভারত স্বচ্ছ যোজনার আন্ডারে পড়ছে নাকি? বলছে আমি পটি করতে এসেছিলাম, পটি করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। ভাই কী ব্যাপার? তো তখন রতন সাহা প্রিন্স উজ্জ্বলকে বলছেন যে পটি তুলে বাইরে নিয়ে যান, ফটো তুলে বাঁধিয়ে রাখুন। পটি পটি তুলে বাইরে নিয়ে যান, ফটো তুলে বাঁধিয়ে রাখুন। ঠিকই তো, তুমি পটি করতে এসে পটি করে চলে যাচ্ছে, তো সেটা তোমার এত সুন্দর একটা নিউজ যেটাখানে ফেসবুকে কমেন্টে করছো, তুমি সেটাকে বাঁধিয়ে রাখতে পারো। তো তখন জেজি অলিভিয়া প্রিন্স উজ্জ্বলকে বলছে দাদা আপনার জলের মগটা দিয়ে যান না। বলছি পটি করতে গিয়ে জলের মগটা কোথায় রেখে গেছে? তোমার বাড়ির পাশে রেখে গেছে না, মনে হয় দুজনের একসাথে দোকানে বিরিয়ানি খেতে ঢুকেছিল। একজন বিরিয়ানি খেয়েছে, একজন মনে হয় পটি করে চলে গেছে, কিন্তু মগটা পাশে রেখে চলে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে। সত্যি এটা অনেক ফানি কমেন্ট ছিল, জীবনে মজা দরকার।
আরেকজন আছে যে বিরিয়ানি দোকানে কাজ করে, সে একটা কমেন্ট করেছে নক্স বিশ্বাস করে, বলছে দাদা আমি বিরিয়ানির দোকানে কাজ করি, আমরা আওয়াজ করি আমাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য, যেমন কামাররা দুবারই লোহায় মারলে একবারই লোহার পাশে মারে। তো হ্যাঁ, এর ঠিকই বলেছে। আসল উত্তরটা হলো এটা, যে বিরিয়ানির দোকানে যে কাজের সাথে পটু, মানে যে কাজটা করে সে কাজ ছাড়া মানে প্রপার অ্যান্সার দিতে পারবে না সেটা ছাড়া। তো এই বিরিয়ানির দোকানে কাজ করে পুরোপুরি প্রপার অ্যান্সার দিয়েছে।